জিৎ এবং শ্রাবন্তীর জুটি 15 বছর অলরেডি কিন্তু কেটে গেল। তো এখনো কিন্তু আমরা সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু কোনো মুভি পাচ্ছি না, বা শ্রাবন্তীর কোনো মুভি এখনো দেখা পাচ্ছি না সুপারস্টার জিতের সাথে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সুপারস্টার জিৎ দা এবং শ্রাবন্তী চ্যাটার্জির আমরা জোস মুভিটি দেখেছিলাম। জোস মুভিটি কিন্তু সেরা একটা সুপার টুপার ব্লকবাস্টার মুভি ছিল। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু আমরা এক নতুন প্রেমিক অভিনেতা হিসেবে কিন্তু পেয়েছিলাম। তো সেই জোশ মুভিটি কিন্তু সেরাটা দিয়েছিল, সাকসেসফুলও দিয়েছেও। কিন্তু অলরেডি কিন্তু জোশ মুভিটি কিন্তু 15 বছর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং 15 বছর পার রেখেছে। তো এই শ্রাবন্তী এবং সুপারস্টার জিতের যে জুটিটা ছিল, সেই জুটিটা কিন্তু দেখার জন্য কিন্তু ভক্তরা কিন্তু এখনো অপেক্ষায় থাকে, এখনো কিন্তু আগ্রহ থাকে যে সুপারস্টার জিৎ এবং শ্রাবন্তীর মুভি দেখার জন্য। তো তারা কিন্তু এখন আসছে না বড় পর্দায় বা বড় কোনো মুভি নিয়ে। তো জোস মুভি কিন্তু অলরেডি কিন্তু ভালো একটা কালেকশন করে দেওয়ার মতো মুভি ছিল। তো সেখানে কিন্তু সুপারস্টার জিৎ এবং শ্রাবন্তী তো আরো অনেকে কিন্তু অভিনয় করেছিল। সেই সময় কিন্তু সেই মুভিটা কিন্তু সেরাটা দিয়ে কিন্তু সাকসেসফুল দিয়েছিল এবং হলেও কিন্তু দর্শকরা কিন্তু গিয়েছিল, হলে গিয়েও কিন্তু সেই জোস মুভির গানগুলো কিন্তু দিয়েছে। তো জোস মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল, যে সুপারস্টার জিদ্দার সেই জোস মুভির সেই গান। তো সেই গানগুলো কিন্তু জিৎ গাঙ্গুলি কিন্তু গেয়েছিল না, এবং জিৎ গাঙ্গুলির মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু থেকেছিল। তো সেই জোস মুভির কিন্তু অলরেডি কিন্তু 15 বছর পার রেখেছে। তো সুপার ডুপার একটা ভালো একটা ফ্যামিলি নিয়ে মুভি দেখার এক নতুন মুহূর্ত ছিল সেই মুভি। তো এখন কিন্তু সেই সব মুভি আর হয় না, এখনো কিন্তু দেখতে পাই না সুপারস্টার জিৎ এবং শ্রাবন্তীর সাথে। তো নতুন আপকামিং বড় মুভির জন্য কিন্তু আর পাই না। তো সেই সময় কিন্তু দিওয়ানা মুভিও আমাদেরকে দিয়েছেন এবং ফাইটারের মতো মুভি কিন্তু দিয়েছেন শ্রাবন্তী এবং জিদ্দা। তো সেসব মুভি থেকে কিন্তু এখন আর তাদেরকে দেখা যায় না, বা সেসব মুভির মতো কিন্তু এখন তারা মুভি বানায় না। তো শ্রাবন্তীকেও কিন্তু এখন নতুন কোনো অ্যাকশন কমার্শিয়াল মুভিতে আমরা দেখতে পাই না। তো ছোটখাটো ওই মুভি করে যাচ্ছেন তিনি। তো সুপারস্টার জিৎ তো এখন বড় বড় লেভেলে মুভি তৈরি করতে যাচ্ছেন এবং তৈরি করেছেন, সুপার ডুপার হিট দিয়েছেন। তো এই শ্রাবন্তী চ্যাটার্জি এবং সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু আমরা নতুন কোনো মুভি পাচ্ছি না, বা নতুন মুভিতে কিন্তু পাচ্ছি না। তো সেই সময় যদি কথা বলি আমি যে জোস মুভি, তো জোস মুভিটা কিন্তু সেরা ছিল। তো জোস মানে তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রেমিক প্রেমিকার একটি অন্যতম মুভি। তো সেটা কিন্তু অনায়াসে কিন্তু ফ্যামিলি পরিবারকে নিয়ে কিন্তু মুভি দেখার এক নতুন মুহূর্ত ছিল। তো সেই মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট ছিল, যে শ্রাবন্তী চ্যাটার্জি এবং সুপারস্টার জিদ্দাকে আমরা এক মুভিতে দেখতে পেয়েছি। তো জোস মুভিটা এখনো যখন জলসা মুভিজ আমরা দেখি বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখি, জাস্ট ফাটিয়ে দেয়। তো সেই নতুন মুহূর্তগুলো কিন্তু আগের দিনে আমরা ফিরে পাই, এখন কিন্তু নতুন দিন হিসেবে কিন্তু খুঁজে পাই। তো সেই সব মুভি কিন্তু এখন আর আমরা দেখতে পাই না। তারপর কিন্তু এসেছিল দিওয়ানা মুভি, ফাইটার মুভি, এরকম মুভি কিন্তু দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং সুভাষ জিদ্দার সাথে। তো এখন কিন্তু সেই সব মুভি আমরা দেখতে পাই না, বা এখন মুভি, তো সেই সব মুভি কিন্তু এখন আর দেখতে পাই না আমরা। তো সেই লেভেলে কিন্তু মুভি কিন্তু করেছিলেন এই অভিনেত্রী এবং এই সুপারস্টার। তো জোস মুভি কিন্তু একটি সেরা মুভি ছিল এবং ফ্যামিলি ড্রামা মুভি। তো সেটা কিন্তু অ্যাকশন এবং রোমান্সিক কম ঘাটতি ছিল না, সবই কিন্তু ছিল সেই জোস মুভি। তো জোস মুভি কিন্তু অলরেডি কিন্তু ভালো একটা রিভিউ কিন্তু দিচ্ছিল দর্শকরা। তো তখনকার কিন্তু এই মুভিটি কিন্তু ভালো একটা রেটিংও কিন্তু চলছিল। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শ্রাবন্তী চ্যাটার্জির সেই জোস মুভি তোমার কাছে কেমন লেগেছে, এবং আদৌ কি সম্ভব হবে কিনা সুভাষ জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জির নতুন একটি কমার্শিয়াল মুভিতে। তো শ্রাবন্তী চ্যাটার্জিও কিন্তু কিছুদিন আগে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন যে তিনি সুভাষ জিতের সাথে কাজ করতে চান এবং মুভি করতে চান, ভালো একটি গল্প হলেও কিন্তু নিয়ে আসবে। তো সবাই চাই বস যে সুভাষ জিতের সাথে মুভি করতে, কোয়েল মল্লিকও চায় এবং শুভশ্রী গাঙ্গুলিও চাও এবং শ্রাবন্তীও চায় এবং আরো অনেক অভিনেত্রী আছে, তারাও কিন্তু চায় সুভাষটা জিতের সাথে কাজ করতে, সুভাষটা জিতের সাথে মুভি করতে। কিন্তু সেটা ভালো গল্পের জন্য হয়ে ওঠে না, বা ভালো কোনো রাইটারের জন্য কিন্তু হয়ে উঠতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিওটি। তো শ্রাবন্তী চ্যাটার্জি এবং সুভাষটা জিদ্দার যে জুস মুভিটি তোমার কাছে কেমন লেগেছে এবং জুস মুভির গানগুলো সেই সময় কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সুভাষটা জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে আবারও দেখতে চাও কিনা এক ফিল্মে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।